কি হবে নাকি এক কাপ গরম চা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতোই চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিও এক কাপ গরম চা। কি বুঝতে পারছেন না তো? আচ্ছা, বুঝিয়ে বলছি। এটা হলো গিয়ে আমার মেয়ের ভার্সিটি সাবমিশনের জন্য সে আমাকে বলল, আম্মু আমাকে কিছু এমব্রয়ডারি করে দিতে হবে ছোটো ছোটো টুকরা কাপড়ের মধ্যে। তো আমি ওকে বেশ কিছু এমব্রয়ডারি করে দিয়েছি। এখন সে বলল, এখন আমাকে এক কাপ গরম চায়ের এমব্রয়ডারি করে দাও। তা ওর কথা শুনে তো আমি পড়ে গেলাম বিপদে। কিভাবে আমি এখন ওকে একটা গরম চায়ের কাপ ড্রয়িং করে তারপর ওটাকে এমব্রয়ডারি করে দিব? বিকজ আমার এই অভিজ্ঞতা এর আগে কখনো ছিল না। তো একটু মাথা খাটিয়ে নিলাম, আনাড়ি হাতে এঁকে ফেললাম একটা গরম চায়ের কাপ, আর সুই সুতা নিয়ে বসে পড়লাম সেলাই করতে। এখন বাজে ভোর 6টা। সকাল 10টার সময় মেয়ের সাবমিশন, আর এই এমব্রয়ডারিগুলো তাকে সাবমিশন করতে হবে 10টার মধ্যে। তাকে বাসা থেকে বের হতে হবে 8:30টায়। এর মধ্যে আমার ছেলে স্কুলে যাবে, মেয়ে ভার্সিটিতে যাবে, ওদেরকে নাস্তা রেডি করে দিতে হবে। এই কম সময়ের মধ্যে আমাকে এটাও কমপ্লিট করতে হবে। তো এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পেরেছি ওকে এটা কমপ্লিট করে দিয়েছি। আমার মেয়েকে ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি করানোর পর থেকেই প্রতিদিন সে নিত্য নতুন কাজের ফরমাইশ নিয়ে আসে আমার জন্য, যেটার অভিজ্ঞতা না আমার আছে না ওর নিজের আছে। তবে এইটাতে খুব ভালো একটা সাইড হচ্ছে যে ওর সাথে সাথে আমি নিজে অনেক কিছু শিখতে পারছি। সময়ের অভাবে একটু পেরেশানি হয়, বাট এনজয় করছি, ভালোই লাগে। আর এই কাজটা যখন আমি করছিলাম তখন আমার মনে পড়ে গেল যে আমরা যখন ছোট ছিলাম কারো বাসায় বেড়াতে গেলে দেখতাম কি সুন্দর করে মানুষ ওয়ালমেট বানিয়ে রাখতো, আর বসে বসে চিন্তা করতাম কিভাবে মানুষ এগুলো করতে পারে এত সুন্দর করে, এত নিখুঁত করে। তো আমার মনে হচ্ছে যে ইচ্ছে করলে আমি নিজেও এখন একটা ওয়ালমেট তৈরি করতে পারবো। আসলে কি মানুষের ইচ্ছাটাই আসল। আমরা কোনো কাজ শুরু করার আগে হতাশ হয়ে যাই, চেষ্টা না করে কিন্তু আমরা হাল ছেড়ে দিই। আসলে চেষ্টা আর ইচ্ছা শক্তি থাকলে মানুষের পক্ষে সবই সম্ভব। শুধু নিজের ভিতরের যে একটা প্রতিভা আছে সেটাকে বের করে আনতে হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। আমরাই আসলে সেই প্রতিভাটাকে দাবিয়ে রাখি। যেমন ধরুন, যে কাজগুলো এখন আমি প্রতিদিন করছি, এই কাজগুলো যদি আমি আরও 20 বছর আগে করতাম তাহলে হয়তোবা জীবনে ভালো কিছু অর্জন করতে পারতাম। যাই হোক, যেই সময় পার হয়ে গিয়েছে সেটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই। সময় তো আর কারোর জন্য বসে থাকে না, সময় সময়ের মতোই চলতে থাকে। আমরাই আসলে সময়কে কদর করতে জানি না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সামনে যদি আরও সময় পাই, চেষ্টা করব সেই সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর জন্য। যখন হাতে প্রচুর সময় ছিল তখন আসলে মাথায় কোনো কিছুই কাজ করেনি। এখন সময় খুব শর্ট, কিন্তু এখন অনেক কিছু করতে ইচ্ছে করে। অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে আমার চায়ের কাপের সেলাই কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমার গরম চায়ের কাপের সেলাই কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর লাইক শেয়ার দিয়ে দেবেন, আর আমার পেজে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন।